এইমাত্র তুফানের প্রচারণায় অংশ নিতে কলকাতা পৌঁছালেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। আপনাদের জন্য স্ক্রিনে একটি ছবি দিয়ে দিচ্ছি, ছবিটার দিকে ভালো করে খেয়াল করুন। কি দুর্দান্ত লাগছে না বসকে? এক কথায় দারুণ লাগছে। মাত্র কয়েকদিনের ব্যবধান এখানে শাকিব খান তুফান সিনেমার শুটিং করে এসেছেন, কুরবানির ঈদটা করেছেন এবং তারপরই দেখেন শাকিব খানের নতুন একটা লুক চলে এসেছে। কলকাতায় শাকিব ভাই তুফান সিনেমার যে প্রমোশন আছে সেই প্রমোশনের জন্য গিয়েছেন, সে বিষয়ে একটু পরে বলতেছি। তার আগে আপনাদের কাছে একটি দোয়ার দরখাস্ত চাই। আমাদের শাকিব ভাইয়ের উস্তাদ আজিজ রেজা, শ্রদ্ধেয় আজিজ রেজা ভাই গতকালকে হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনি মোটামুটি এখন সুস্থ আছেন। ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে যতটুকু শুনেছি শাকিব ভাই কলকাতায় যাওয়ার আগে আজিজ রেজা ভাইকে ফোন করেছেন, পাশাপাশি আজিজ রেজা ভাইয়ের যে ছোটো বোন আছেন তার সঙ্গেও কথা বলেছেন এবং আমি যতটুকু শুনেছি ভাইয়ের খোঁজখবর নিয়েছেন। তো শাকিব ভাই শত ব্যস্ততার মাঝেও যে তার ওস্তাদকে ভুলেননি বা ভুলতে পারেন না, এই প্রমাণটুকু শাকিব ভাই সবসময় দিয়েছেন, আজকেও দিলেন। বেশ ভালো লাগলো। শত ব্যস্ততার মাঝেও শাকিব ভাই আপনার ওস্তাদের খবরটা আপনি রাখবেন। একজন ক্ষুদ্র ভক্ত হিসেবে আপনার কাছে এটা আমার একটা অনুরোধ বা রিকোয়েস্ট। এবার আসেন কলকাতায় শাকিব খানের তুফান সিনেমার প্রমোশনের ব্যাপারে কথা বলি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইনফ্যাক্ট একটু আগে একটি ভিডিওতে কথা বলেছি, অলরেডি শাকিব খানের তুফান সিনেমার বিল বোর্ডে কলকাতা ছেয়ে গেছে। যেখানেই তাকাবেন বড় বড় বিলবোর্ডে শাকিব খানের তুফান সিনেমার বিলবোর্ড দেখতে পাবেন। এইটা শাকিব খানের জন্য যেমন অনেক আনন্দের, অ্যাজ এ শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে বিষয়টা আমার কাছেও অনেক অনেক বেশি আনন্দের। এবার বলেন কেন আনন্দের? কারণ হচ্ছে এই যে শাকিব খান স্বপ্ন দেখতেন যে তার সিনেমার বিলবোর্ড বিশ্বের বড় বড় শহরের বড় বড় বিলবোর্ডে ঝুলবে, এই স্বপ্নটা কিন্তু শাকিব খানের ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। এই বাস্তবায়িত স্বপ্ন দেখলে সত্যিকার অর্থেই শাকিব ভাইয়ের হয়তো বা যেরকম ফিলিংসটা হয় অ্যাজ এ শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার কাছেও কিন্তু ফিলিংসটা কোনো অংশে কম নয়। আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে শাকিব ভাইয়ের এই সাফল্য। তো আজকে শাকিব ভাই বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এবং মোটামুটি সন্ধ্যার দিকেই তিনি সেখানে, সন্ধ্যা না রাত্রির মানে বিকেলের পরেই সেখানে পৌঁছে গেছেন আর কি, মাগরিবের পর যেটাকে বলে। তো সেখানে পৌঁছেছেন, হয়তো বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। কলকাতার স্টাররা যেভাবে প্রমোশন করে আর কি, হয়তো এরকম প্রমোশন প্ল্যানিংটা করবেন। এখন দেখা যাক শাকিব ভাই সেখানে কি প্রোগ্রাম করেন। তুফানের প্রমোশনে শাকিব ভাইয়ের কাছ থেকে নতুন কোনো সিনেমার যেই আলোচনা বা নতুন কোনো সিনেমার খবর আমরা পাই কি না। একটা জিনিস ভেবে ভালো লাগছে, শাকিব ভাই তার সিনেমার ব্যাপারে এখন অনেক অনেক সিরিয়াস। আপনারা দেখেছেন যে বাংলাদেশে অলরেডি শাকিব ভাই তুফান সিনেমার প্রিমিয়ারে দুইবার অংশ নিয়েছেন। একটি হচ্ছে তুফান টিমের সঙ্গে স্পেশাল একটি স্ক্রিনিং ছিল, এরপরেরটি হচ্ছে শাকিব খানের ব্যবসায়িক পার্টনার লিলি যে সাবানটা রয়েছে সেই লিলি গ্রুপের যারা স্টাফ আছে, যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে শাকিব ভাই ছবিটা দেখেছেন। সো শাকিব ভাই দেশের মধ্যে যেমন সিরিয়াস, এবার তিনি পশ্চিমবঙ্গে তুফানের প্রমোশনে গিয়েছেন, সেখানেও তিনি সিরিয়াস। সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো লাগছে এবং বসের এই কার্যকলাপে আমিও অনেক অনেক বেশি খুশি। বসকে তো এইভাবেই দেখতে চাই, প্রাণবন্ত। সো এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। কালকে থেকে হয়তো বা আপনারা সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের এই প্রমোশনাল অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।